প্রিয় বিয়াস, আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা জানেন যে বিভিন্ন সময় কৃষি বিষয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন যে আমি একটি রসুনের জমিতে আছি। তো সকলে আসলে সফলতার বিষয়টাই শেয়ার করে থাকে। তো আমি আজকে আপনাদের মাঝে নিজের দোষেই নিজের কারণেই সফল হতে পারিনি। তো সেই বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে জমিনের কি অবস্থা, আগাছাই ভরপুর বলতে পারেন। তো আসলে শখের বসে এখানে প্রায় অনেকটা জায়গাতে রসুন চাষ করা হয়েছিল। আমাদের অঞ্চলে অবশ্যই এক কেজি 2 কেজি রসুন রোপণ করে থাকে শুধু খাওয়ার জন্য। তো এটাকে তো আমি এখানে প্রায় 15 কেজি রসুনের মতন এখানে রোপণ করা হয়েছে। তো আসলে সেটা নিজেরা খাওয়ার জন্য রাখা যাবে বা বিক্রি করাও যাবে। তো আসলে বিক্রি করার উদ্দেশ্যেই করা হয়েছিল, কারণ এখানে অনেকটা রসুন চাষ করা হয়েছে। তো 2বার নিড়ানি দেওয়া হয়েছে জমিটাতে। দেখেন যে সার ওষুধ অবশ্যই ঠিকঠাক দেওয়া হয়েছে, যে সময় সার ওষুধ দেওয়ার প্রয়োজন সে সময় সেটাই দেওয়া হয়েছে। তো নতুন অবস্থায় বিষয়টা যা বুঝতে পারলাম আর কি, যে আপনারা দেখতেছেন যে আগাছার জন্য বা নিড়ানির কারণে শুধু রসুনের এই অবস্থাটা হয়েছে। নয়তো আসলে মোটামুটি খুবই ভালো হতো রসুনটা। তো প্রথম অবস্থায় এটা আসলে বুঝতে পারিনি যে যার কারণে এই অবস্থা হয়েছে। তো আসলে 2বার নিড়ানি দেওয়া হয়েছিল এই জমিনটাতে। আপনারা দেখেন অনেকটা জায়গা এখানে প্রায় 15 কেজি রসুনের মতন এখানে রোপণ করা হয়েছে। তো তো 2বার নিড়ানি দেওয়া হয়েছে। তো 2বার নিড়ানি দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে অল্প কিছুদিন যাওয়ার পর আবার ঘাস বা আগাছা হয়ে যায়। তো সেই কারণে আসলে সময়ের কারণে আসলে এটা আর তৃতীয়বার আর নিড়ানি দেওয়া হয় নাই। তো অল্প কয়েকদিনেই আবার ঘাসে ভরপুর হয়ে গেছে। তো সেই জন্য আর এখন নিড়ানি দেওয়া হয় নাই। তো আমি এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে রসুন আপনার যে কোনো মাটিতে রোপণ করা যায়, মোটামুটি ভালোই হয়। তো এরপরেও দেখা যাচ্ছে যে তেমন একটা লস হবে না, কারণ হয়তো রসুনটা একটু বড় হইতো, তো এখন হয়তো একটু ছোটো হবে, কারণ রসুনকে যা খাদ্য দেওয়া হয়েছিল খাদ্যগুলো ঘাসে খাইতেছে। তো সেই কারণে আসলে রসুনটা সঠিকভাবে খাদ্য না পাওয়াতে তো রসুনটা সাইজটা হয়তো একটু ছোটো হবে। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, যা আমি যেটা বুঝতে পারলাম, যে আপনারা রসুন চাষ করবেন, অবশ্যই রসুন হবে। তো আপনারা জমিনে যাতে ঘাস বা আগাছা যাতে না থাকে, তো সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। বেশি আর আগেও আপনার 1 কেজি 1.5 কেজি আধা কেজি এরকমভাবে চাষ করা হয়েছে। তো এখানে প্রথম অবস্থায় বড় পরিসরে করা হয়েছিল, 2বার নিড়ানি দিছি, ক্লান্ত হয়ে গেছি নিড়ানি দিতে গিয়ে। তো পরবর্তীতে তৃতীয়বার আর নিড়ানি দেওয়া হয় নাই। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।